আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা বিনোদনের জন্য যে মৃত্যুকূপ সার্কাসগুলো দেখি, যে একটা মানুষ তার জীবনের ঝুঁকিপূর্ণ নিয়েও মানুষকে বিনোদন দেয়, এমন একটা সার্কাস এটা হচ্ছে গোলাকান্দার মেলায়। আর যিনি মোটরসাইকেল ড্রাইভ করেন সে আমাদের কাবিলা ভাই। অত্যন্ত সাহসিকতার সাথে মোটরসাইকেলটা চালায়। অবশ্য সারা মিডিয়াতেও নয় আছে, তবে আজকে আমার ইচ্ছে হলো লোকটা খুব ভালো, তার আচরণ অ্যাটিটিউড ভালো লাগছে, তাই আজকের এই ব্লগটা শুধু তাকে নিয়ে, টোটাল মেলা না, আজকে শুধুই তাকে নিয়ে, তার প্রামাণ্য চিত্রটাই আমি তুলে দেওয়ার জন্য আজকের এই ব্লগ। সো দেখতে থাকো। আর আমি মোটরসাইকেল ড্রাইভ করার আগে কাবিলা ভাইয়ের সাথে একটু কথা বলে দিই। কাবিলা ভাই কেমন আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। এখানে আপনি কতদিন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কতদিন আছেন? এখানে প্রায় 1 মাসের মতো। 1 মাস। নেক্সট কোথাও যাচ্ছেন আবার? হ্যাঁ, নেক্সট আমি আমার যে এই যে প্যান্ডেলটার একটা মালিক আছে, হ্যাঁ, কোম্পানি আছে, সে হয়তো বলছে যে নরসিংদী যাবে, অথবা দেখি কোথাও যাওয়া হয়। মানে আপনার এই দীর্ঘদিনের এই বাস্তবতার অভিজ্ঞতা, আপনার এমন কিছু অভিজ্ঞতা আছে, এমন কোনো স্মৃতি আছে যে এটা করতে গিয়ে স্মৃতিটা বারবার ভাসে? হ্যাঁ, এরকম অনেক স্মৃতি আছে। একটা ছোট্ট করে। আমার খেয়াল আছে, আমি যখন নতুন করে খেলা শিখছি, 1 বছর হয়েছে, তখন আমি চাঁদপুর হাইমচের আলগিবাজার একটা মেলা করতেছিলাম। হ্যাঁ, তখন আমি কেবলমাত্র হালকা ওই যে আমার সাথে সহকারী যে ছেলেটা খেলা দেখায় ওইভাবে খেলা দেখাচ্ছি। আমার যে সিনিয়র খেলোয়াড়, উনি আর আমি একসাথে খেলা দেখাই বাইরে বের হয়েছি। বের হওয়ার পর আমি যখন শীতকালীন সময়, ওটা হচ্ছে বিজয় মেলা, হ্যাঁ, মেলাটা প্রতি বছর উদ্বোধন করতো ডক্টর দীপুমণি, এখন বর্তমান শিক্ষামন্ত্রী। আমাদের শিক্ষামন্ত্রী। হ্যাঁ, উনি ওই মেলাটা উদ্বোধন করতো। তা আমি ওই মেলাটা করতেছি, হঠাৎ করে একদিন দেখি যে রাত 9টার সময় কনকনে ঠান্ডা 10টা মেয়ে আসছে, আইসা বলতেছে যে যে ছেলেটা খেলা দেখে সেই ছেলেটা কোথায়। তখন বলতেছে ভিতরে, যে যদি মনে কিছু না করেন ছেলেটাকে একটু ডাক দেন, আমি ওনার সাথে একটু কথা বলবো। তা আমি আসলাম, আসার পর আমাকে বলতেছে, দেখেন আপনার খেলাটা দেখে আমার অনেক ভালো লাগছে, আর এই খেলাটা এত বড় ধরনের মারাত্মক রিস্কের খেলা, আপনি কি করে দেখান, আপনার খেলাটা দেখে তো আমাদের ভয় লাগে, মায়া লাগে, আর আপনি যদি মনে কিছু না করেন আপনার সাথে আমি একটু হ্যান্ডশেক করবো, আপনার প্লিজ দয়া করে আপনার একটু হাতটা দেন। তো এই হাতটা দিলাম, হ্যান্ডশেক করলো, এই আর কি। এছাড়া আরো অনেক অনেক স্মৃতি থাকে, অনেক স্মৃতি আছে। এটা হচ্ছে জীবনের প্রথম স্মৃতি। আর একটা স্মৃতি আছে যে খেলা দেখতেছে, দেখাকালীন টাইমে বকশিস দেয় না, মানুষের বকশিস দেয়, তখন উপর থেকে টাকার ভিতরে একটা চিঠি লিখেছে, চিরকুট লিখছে যে এত বড় ধরনের রিক্সের খেলাটি দেখান, আপনার নিজের জন্য নিজের মায়া হয় না, আপনার জন্য আমাদের তো অনেক মায়া হয়। ইতি নামটা বলবো না। যাই হোক, আপনার মানে কাবিলা ভাইয়ের খেলার প্রেমে পড়ে গেছে, ব্যক্তিগতভাবে খেলাটার প্রেমে পড়ে গেছে। কাবিলা ভাইয়ের কথা শুনলাম, এবার আমরা কাবিলা ভাইয়ের সেই দুঃসাহসিক খেলাটা দেখবো। আর দেখার আগে যারা ইউটিউবে ভিডিওটা দেখবে, বা আমরা এটা পরবর্তী যেখানেই দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই কাবিলা ভাইয়ের জন্য আশীর্বাদ থাকবে। তার জীবন সংগ্রাম এভাবে বেছে, যে যেভাবে পারে মানুষের জীবন সংগ্রাম বেছে নেয়, উনিও সেভাবে জীবন সংগ্রামটা, তার জীবন উজ্জ্বল হোক, তার জীবন আরো ভালো থাকুক। চলো আমরা তার সেই দুর্দর্শী সাহসী খেলাটা এখন উপভোগ করি। আমি যে মৃত্যুকূপ সার্কাসের, মৃত্যুকূপ মোটর বাইকের যেই স্থলটাতে আছে, এখান থেকে প্রায় 15 ফুট উপরে মোটরসাইকেলটা ঘুরতে ঘুরতে চলে যায়। আজকে দর্শকবিহীন, যেহেতু আমি ইউটিউবের জন্য শ্যুট করেছি, তাই এখানে দর্শক ছিল না। ঠিক উপরের সাইডটাতে অন্তত 150 থেকে 200 দর্শক দাঁড়িয়ে থাকে এই সাইকেল রাউন্ডটা দেখার জন্য। সো বন্ধু, আজকের এই মৃত্যুকূপ সাইকেল দেখতে থাকো।
দুর্দান্ত পারফরমেন্স, সত্যিকার অর্থে মুগ্ধ করার মতো। আমি যখন ভিডিওটা শ্যুট করছি আমার কিন্তু হার্টবিট বেড়ে গেছে, যে আমি যখন উপরে আছি মাটি থেকে 15 থেকে 20 ফুট উপরে দর্শক দাঁড়িয়ে থাকে, আর সেই মাটি থেকে ঘুরতে ঘুরতে কিন্তু মোটরসাইকেলটা উপরে আসছে যাচ্ছে। এই যে কোনো দুর্বল হার্টের মানুষগুলো কিন্তু বিপদ হতে পারে। তো সত্যি অসাধারণ। কেমন লাগলো আজকের ব্লগ, কেমন লাগলো আজকের এই ভিডিও, অবশ্যই লাইক, কমেন্টস এবং ভিডিওটা শেয়ার করে দিবে।